আজকে আমরা সামান্তরিকের ধর্ম সংক্রান্ত যে উপপাদ্য আছে সেই উপপাদ্যের নিয়ে কতগুলো ছোট ছোট অঙ্ক করব। আমাদের সামনে পরীক্ষা রয়েছে, তো সেই পরীক্ষার জন্য আমাদের অবজেক্টিভের বেশ কিছু অঙ্কের প্রয়োজন। তো সেইগুলোই আজকে আমাদের মূলত আলোচনার বিষয়। আমি প্রশ্নগুলো লিখছি এক এক করে, তোমরা একটা একটা করে ভালোভাবে অঙ্কগুলো দেখো। আমাদের প্রথম প্রশ্ন যে একটি সামান্তরিকের সন্নিহিত দুটি কোণের পরিমাপ 4:5। প্রথম প্রশ্ন হচ্ছে আমাদের একটি সামান্তরিকের দুটি কোণের পরিমাপ অনুপাত 4:5 হলে সামান্তরিকের কোণগুলির পরিমাপ কত? ঠিক আছে, তো আমাদের সামান্তরিকের একটা ছবি আঁকা হচ্ছে। এখানে এবিসিডি একটা সামান্তরিক, এ বি সি ডি। তো দুটি কোণের পরিমাপের অনুপাত এখানে বলা হয়েছে আমাদের 4:5। তার মানে ছোট কোণটা হচ্ছে 4x বা 4x ডিগ্রি, বড়টা হচ্ছে 5x ডিগ্রি। আমরা এরকম কিছু করব না, আমরা কিভাবে করছি খেয়াল করো। আমরা কি জানি যে একটি সামান্তরিকের সন্নিহিত দুটি কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়। তো কেন হয় দেখো, এই দুটো সমান্তরাল লাইন আর এটা যদি ভেদক হয়, তাহলে আমরা জানি দুটি সরল রেখা বা সরল রেখাংশ যদি পরস্পরকে, যদি সমান্তরাল সরল রেখা বা সরল রেখাংশ যদি একটি অপর একটি সরল রেখা বা সরল রেখাংশকে ছেদ করে, তাহলে ছেদকের একই পার্শ্বস্থ অন্তস্থ কোণ দুটির পরিমাপের সমষ্টি 180 ডিগ্রি হয়। তাহলে এই দুটো কোণের সমষ্টি 180 ডিগ্রি হবে, এটা আমরা জানি। তো এক্ষেত্রে আমাদের সামান্তরিক যেহেতু এবি আর বিসি সমান্তরাল আর বিসিটা হচ্ছে আমাদের ভেদক বা ছেদক, তাহলে এই যে কোণ আর এই যে কোণ, এই দুটো কোণের সমষ্টি আমাদের কত হয়ে যাবে? 180 ডিগ্রি হবে। তাহলে অ্যাঙ্গেল বি ইজ টু অ্যাঙ্গেল সি, সরি প্লাস এটা হচ্ছে আমাদের 180 ডিগ্রি, এটা আমরা লিখলাম। আবার দেখো এখানে বি কোণটা ছোট, সি কোণটা বড়, তাহলে অ্যাঙ্গেল বি ইজ টু অ্যাঙ্গেল সি, এটাকে আমরা 4:5 বলতেই পারি। তাহলে আমাদের অ্যাঙ্গেল বি এই কোণটা কত হবে? 4/4 + 5 ইন্টু 180 ডিগ্রি, কারণ এই দুটো কোণের যোগফল 180 ডিগ্রি আর অনুপাত হচ্ছে 4:5। তাহলে 4/9 ইন্টু 180 ডিগ্রি, তাহলে কত হয়ে যাচ্ছে আমাদের? 20। তাহলে 4 ইন্টু 20 ডিগ্রি মানে হচ্ছে 80 ডিগ্রি। আর সুতরাং বি, তাহলে সি কোণটা কত হবে? সি কোণটা হচ্ছে 180 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল বি, তার মানে 180 ডিগ্রি, বি কোণটা আমরা 80 ডিগ্রি পেয়েছি। তাহলে টোটাল আমাদের এখান থেকে হয়ে যাচ্ছে 100 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এটা আমরা বুঝতে পারলাম। আমাদের এই বি কোণটা হয়ে গেল 80 ডিগ্রি আর সি কোণটা আমাদের হয়ে গেল 100 ডিগ্রি, এই দুটো আমরা পেয়ে গেছি। এবার আমরা কি জানি যে সামান্তরিকের বিপরীত কোণগুলির পরিমাপ পরস্পর সমান হয়, তাই তো? এটা আমাদের একটা উপপাদ্য আছে। উপপাদ্য কি ছিল? প্রথম উপপাদ্যটা একটি সামান্তরিকের কোনো কর্ণ সামান্তরিককে দুটি সর্বসম ত্রিভুজে বিভক্ত করে, এটা ছিল। সামান্তরিকের বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য পরস্পর সমান হয়, এটা ছিল। আর সামান্তরিকের বিপরীত কোণগুলির পরিমাপ পরস্পর সমান, সেটাও আমাদের কাছে ছিল। তো এখান থেকে আমরা তাহলে কি বলতে পারবো যে এবিসিডি যেহেতু সামান্তরিক, যেহেতু এ বি সি ডি একটি সামান্তরিক, সুতরাং বিপরীত
কোণগুলির পরিমাপ পরস্পর সমান হয়। সুতরাং আমরা অ্যাঙ্গেল এ কে কত বলতে পারবো? অ্যাঙ্গেল সির সাথে সমান। অ্যাঙ্গেল এ আর অ্যাঙ্গেল সি, তাহলে অ্যাঙ্গেল সি যেহেতু 100 ডিগ্রি, তাহলে অ্যাঙ্গেল ইও 100 ডিগ্রি হয়ে যাবে। আর আছে কি অ্যাঙ্গেল ডি। অ্যাঙ্গেল ডির সাথে অ্যাঙ্গেল বি সমান। অ্যাঙ্গেল বি যদি 80 ডিগ্রি হয়, তাহলে অ্যাঙ্গেল ডিটাও আমাদের 80 ডিগ্রি হয়ে যাবে। ঠিক আছে, এরকম ছোট ছোট আমরা প্রমাণ নিয়ে আলোচনা করব। আশা করি এই প্রবলেমটা তোমরা বুঝতে পেরেছো। আমাদের পরবর্তী প্রশ্ন আমি লিখছি। দেখো, আমি ছবিতেই বোঝাচ্ছি, বেশি লিখবো না, এটা সামান্তরিক আঁকছি আমরা। এটা এবিসিডি সামান্তরিক আঁকা হলো, এবিসিডি সামান্তরিক। তো এখানে কি কি দেওয়া রয়েছে সামান্তরিকের আমি দেখি, এর মধ্যে কি কি দেওয়া রয়েছে। এই এবি বাহুর দৈর্ঘ্য হচ্ছে ধরা যাক x+2 সেন্টিমিটার। আচ্ছা, এটা হচ্ছে 2x - 2 সেন্টিমিটার। 2x - 2 সেন্টিমিটার। এই যে বাহুটা এবি, সেটা হচ্ছে y+5 সেন্টিমিটার। আর এই বাহুটা হচ্ছে 3y - 5 সেন্টিমিটার। ঠিক আছে, এইবার আমাদের বলেছে তাহলে x কত এবং y কত। একটা সোজা সমস্যা, কোনো ব্যাপার না। তো এটা একটা সামান্তরিক, মানে হচ্ছে বিপরীত বাহুগুলো সমান্তরাল দেওয়া রয়েছে, এটা অবশ্যই। এখানে এবিসিডি সামান্তরিক, এবিসিডি সামান্তরিক, যার এডি সমান্তরাল বিসি এবং এবি সমান্তরাল ডিসি, তাই তো? তাহলে দেখাতে হবে, মানে যা দেওয়া রয়েছে এখানে, বাহুর দৈর্ঘ্য দেওয়া রয়েছে, আমাদের এখানে এক্স আর ওয়াই এর মান নির্ণয় করতে হবে। তো আমরা জানি যে সামান্তরিকের বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান হয়। তোমরা সবাই জানো, এটা আমরা আগেও করেছি। উপপাদ্য একটু আগে যেটা বললাম যে একটি সামান্তরিকের বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান হয়। তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারবো যে এডি = বিসি। এডি বাহুর সঙ্গে বিসি বাহুর দৈর্ঘ্য সমান, এনি কোনো সমস্যা নেই। তাহলে এখানে এডি বাহু দেওয়া রয়েছে y+5 সেন্টিমিটার, আর বিসি বাহু হচ্ছে 3y - 5 সেন্টিমিটার। তাহলে একক যেহেতু আমাদের কেটে গেল, তাহলে এখান থেকে আমরা কত পেয়ে যাচ্ছি বলতো? y - 3y = -5 - 5, অর্থাৎ -2y হচ্ছে -10, অর্থাৎ y হচ্ছে 5। y = 5 আমরা পেয়ে গেলাম। আবার আমাদের কি দেওয়া রয়েছে? আবার আমাদের জানি যে এবি বাহুর সাথে ডিসি বাহুর দৈর্ঘ্য সমান হয়। এই বাহুর সঙ্গে এই বাহুর দৈর্ঘ্য সমান হবে। একই রকম সামান্তরিকের বিপরীত বাহুর দৈর্ঘ্য সমান। তাহলে এবি বাহু কত দেওয়া রয়েছে? x+2 সেন্টিমিটার। আর এখান থেকে সিডি বাহু দেওয়া রয়েছে 2x - 2 সেন্টিমিটার। তাহলে এখান থেকে আমরা x+2 লিখলাম, আর ওটা লিখলাম 2x - 2, একক কেটে গেছে। তাহলে x - 2x = -2 - 2, আর দিয়ে -x = -4, তাহলে x আমরা পেয়ে গেলাম 4। x এর মান আমরা 4 পেয়ে গেলাম, আর y এর মান হচ্ছে 5। এরকম ছোট ছোট সমস্যা। ঠিক আছে, আশা করি সমস্যাটা তোমরা বুঝতে পেরেছো। তো আমরা পরের প্রবলেমটাতে আসি। পরের 3 নম্বর যে প্রবলেম আমরা আলোচনা করব, সেটা হচ্ছে এখানে দেখো যে এবিসিডি একটা সামান্তরিক দেওয়া রয়েছে। এবিসিডি একটা সামান্তরিক দেওয়া রয়েছে। ছোট ছোট প্রবলেমগুলোই আগে বলি। এখানে অ্যাঙ্গেল এ এর পরিমাপ বলা হয়েছে 2x + 95 ডিগ্রি, আর আমাদের অ্যাঙ্গেল বি বলা হয়েছে 6x + 15 ডিগ্রি। 6x + 15 ডিগ্রি।
তাহলে অ্যাঙ্গেল সি এর পরিমাপ জানতে চাইছি। তো আমরা আগেও বলেছি একটা সামান্তরিক, এবিসিডি সামান্তরিক। তাহলে কি লিখবো, যেহেতু এবিসিডি একটি সামান্তরিক, তাহলে সুতরাং কি হয়ে যাবে, এই সন্নিহিত কোণ দুটির পরিমাপের সমষ্টি 180 ডিগ্রি হয়ে যাবে। আমরা জানি একটি সমান্তরিকে যে কোনো দুটি সন্নিহিত কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়। তাহলে এখান থেকে এরটা কত দেওয়া রয়েছে, 2x প্লাস 95 ডিগ্রি, আর এটা হচ্ছে বি হচ্ছে 6x প্লাস 15 ডিগ্রি, এটা হচ্ছে 180 ডিগ্রি। লর দিয়ে আমরা এখান থেকে কি পেলাম, 2x প্লাস 95 6x প্লাস 15 ইকুয়াল টু 180। তাহলে 6 7 8 8x আর 95 100 110, ঠিক আছে, মাইনাস 110, আর 8x আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি কত হয়ে যাবে, হচ্ছে 70, ঠিক আছে, 100 8x ইকুয়াল টু হচ্ছে 70। তাহলে আমরা এখান থেকে 95 প্লাস 15 দেওয়া হয়েছে, 95 প্লাস 15, তাহলে আমাদের এখান থেকে অ্যাঙ্গেল এ আর অ্যাঙ্গেল বি দেওয়া রয়েছে, তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি 70। তাহলে এক্স এর মান আমরা এখান থেকে পেয়ে যাব 70/8, মানে হচ্ছে 35/4, ঠিক আছে। তাহলে অ্যাঙ্গেল সি তাহলে আমাদের কত, এক ক্যালকুলেশনটা তোমরা ভালো করে একবার দেখে নাও, অ্যাঙ্গেল এ আর অ্যাঙ্গেল বি 180, তাহলে 2x প্লাস 95 6x প্লাস 15 180, তাহলে হচ্ছে 8x আর 90 আর 95 আর 5, 95 আর 5 হচ্ছে 100 প্লাস 110, তাহলে 180 মাইনাস 110 70, তাহলে 35/4, ঠিক আছে। তাহলে 35/4 সি এর মান, তাহলে এক্স এর মান, তাহলে অ্যাঙ্গেল সিটা হচ্ছে অ্যাঙ্গেল এর সাথে সমান। অ্যাঙ্গেল এ আমাদের দেওয়া রয়েছে 2x প্লাস 95 ডিগ্রি, তাহলে এখান থেকে আমরা লিখব 2 ইন্টু 35/4 প্লাস 95 ডিগ্রি, 35/4 মানে হচ্ছে 17.5 প্লাস 95 ডিগ্রি, 17.5 প্লাস 95 ডিগ্রি। তাহলে এখান থেকে হিসেব করলে আমাদের অ্যাঙ্গেল সি এর পরিমাপ বেরিয়ে যাবে 95 প্লাস 17.5 অর্থাৎ হচ্ছে 112.5 ডিগ্রি, ঠিক আছে। এই হচ্ছে আমাদের অ্যাঙ্গেল সি এর মান। আশা করি তোমরা ব্যাপারটা পরিষ্কারভাবে বুঝতে পেরেছো। এরকম ছোট ছোট অঙ্ক নিয়ে আমরা আলোচনা করব। আমরা পরবর্তী যে আলোচনা করব যে প্রশ্নটা নিয়ে, সেটা হচ্ছে লিখছি, বলছে এবিসিডি সামান্তরিকের অ্যাঙ্গেল বি মাইনাস অ্যাঙ্গেল সি ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি হলে অ্যাঙ্গেল এ ইজ ইকুয়াল টু কত। খুব সোজা প্রশ্ন, আমরা একটা ছবি এঁকে নিই আমাদের বোঝার সুবিধার জন্য। এ বি, আচ্ছা বি কোণটা অবশ্যই বড়, তাহলে আমরা ছবিটা এইভাবে আঁকি, এ বি সি ডি। বি থেকে সি বাদ দিলে এখানে যে স্থূলকোণ নিশ্চয়ই বি, আর এটা সি সূক্ষ্মকোণ, তাহলে এটা 60 ডিগ্রি হবে, তাহলে আমি এটা আঁকলাম। এবার সামান্তরিক যেহেতু বিপরীত কোণগুলি, বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল হবে, আর আমরা জানি যে সামান্তরিকে সন্নিহিত কোণগুলির পরিমাপ সমষ্টি 180 ডিগ্রি হয়। যে দুটো সন্নিহিত কোণ হয় পরস্পর পাশাপাশি, যে দুটো কোণ, সন্নিহিত কোণ মানে কি পাশাপাশি যে দুটো কোণ, সেই দুটো কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়। এই অঙ্কগুলো আমরা করাচ্ছি, বুঝতে পেরেছি তোমরা। তাহলে বি আর সি কোণ দুটো পাশাপাশি রয়েছে, তাই তো। তাহলে আমরা এক্ষেত্রে বলতে পারবো অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল সি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি, এটা আমরা এক দিলাম। আর আমাদের প্রদত্ত কি আছে, অ্যাঙ্গেল বি মাইনাস অ্যাঙ্গেল সি হচ্ছে 60 ডিগ্রি, এটা 2 নম্বর দিলাম। তাহলে এই দুটোকে যদি আমরা যোগ করে দিই, তাহলে অ্যাঙ্গেল 2 ইন্টু অ্যাঙ্গেল বি পেয়ে যাব 8 আর 6 14,
240 ডিগ্রি, সুতরাং অ্যাঙ্গেল বি পেয়ে যাব আমরা 120 ডিগ্রি। পরিষ্কার হিসেবে অ্যাঙ্গেল এ জানতে চাই, তাহলে আবার অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি 180 ডিগ্রি হবে, কারণ সন্নিহিত কোণ, তাই না? সি কোণ আর বি কোণ সমান, আর বি আর এ কোণ পরস্পর সন্নিহিত কোণ, তাহলে এর সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি হবে নিশ্চয়ই। তাহলে এ আমরা লিখলাম, বি এর জায়গায় 120 ডিগ্রি আগেই পেয়েছি, সুতরাং অ্যাঙ্গেল এ আমরা এখান থেকে পেয়ে যাব 60 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল এ জানতে চেয়েছিল, যদি আমাদের অ্যাঙ্গেল বি জানতে চায় সেটা পেয়ে গেছি, এও পেয়ে গেছি। যদি অ্যাঙ্গেল সি জানতে চায় তাহলে অ্যাঙ্গেল সির সাথে অ্যাঙ্গেল এ হবে, তাহলে 60 ডিগ্রি হবে। আর যদি অ্যাঙ্গেল ডি জানতে চায় তাহলে অ্যাঙ্গেল ডির সাথে অ্যাঙ্গেল বি আবার সমান হবে, তাহলে এখান থেকে আমরা 120 ডিগ্রি বলতে পারবো। এইটাও দিতে পারে পরীক্ষাতে, এরকম আর কি ছোট ছোট সমস্যা। তো 5 নম্বর প্রবলেম, নাম্বার 5। দেখো ছবি আঁকি আমরা, সেটা হচ্ছে এবিসিডি একটা সামান্তরিক দিয়েছে। পাঁচ নম্বর সমস্যা, এবিসিডি একটা সামান্তরিকের ছবি দিয়েছে এবং এটা একটা কর্ণ, এসি কর্ণ দিয়েছে। আমাদের দেওয়া রয়েছে এইটা ধরা যাক 80 ডিগ্রি, ঠিক আছে? আর আমাদের এখান থেকে বলে দিয়েছে, মনে করো এই কোণটা হচ্ছে 35 ডিগ্রি। তাহলে এখান থেকে আমাদের এই কোণটা জানতে চাইছে কত, আর আমাদের জানতে চাইছে হচ্ছে এই কোণটাও কত জানতে চাইছে, ঠিক আছে? কি কি দেওয়া রয়েছে, একটা সামান্তরিক এবিসিডি আমাদের সামান্তরিক দেওয়া হয়েছে। তাহলে আমাদের এখান থেকে এডি সমান্তরাল বিসি অবশ্যই, আর এই দুটো সমান্তরাল, এ বি সমান্তরাল ডিসি সমান। কি কি দেওয়া রয়েছে, অ্যাঙ্গেল এ বি সি তোমাকে দেওয়া রয়েছে 80 ডিগ্রি, আর এই অ্যাঙ্গেলটা দেওয়া রয়েছে অ্যাঙ্গেল এ সি ডি হচ্ছে 35 ডিগ্রি। এই দুটো কোণ কত, অ্যাঙ্গেল সি এ বি এই কোণটা কত জানতে চাইছে, আর অ্যাঙ্গেল ডিএসি এই কোণটাও কত আমাদের জানতে চাইছে। এবার দেখো এই দুটো সমান্তরাল, তাই তো? অ্যান্সার যদি আমরা করি এবি সমান্তরাল ডিসি, এবি সমান্তরাল ডিসি সামান্তরিক যেহেতু, এবং এখান থেকে বলতে পারবো দেখো এই দুটো সমান্তরাল এসি ভেদক। তাহলে এখান থেকে দেখো এই যে কোণটা অ্যাঙ্গেল সিএবি, অ্যাঙ্গেল সিএবি এটা কার সাথে সমান, একান্তর অ্যাঙ্গেল এসিডি, ঠিক তো? ভালো করে বোঝার চেষ্টা করি, এইটা এই দুটো সমান্তরাল, এইটা ভেদক, তাহলে এই দুটো একান্তর হবে। তাহলে আমাদের সুতরাং অ্যাঙ্গেল সিএবি কত বলতে পারবো, সিএবি এটা বলতে পারবো 35 ডিগ্রি, কারণ যেহেতু অ্যাঙ্গেল এসিডি এটা 35 ডিগ্রি তোমাকে দেওয়া হয়েছে, এই কোণটা 35 ডিগ্রি তোমাকে দেওয়া হয়েছে। তাহলে বাকি থাকে এই কোণটা, এই কোণটা আমাদের বের করতে হবে। এবার দেখো এই কোণটা যদি 80 ডিগ্রি হয়, এই পুরো কোণটা কত হবে, দেখো আবার অ্যাঙ্গেল ডিএবি প্লাস অ্যাঙ্গেল এবিসি হচ্ছে 180 ডিগ্রি সন্নিহিত কোণ, ডিএবি আর এবিসি, তাই তো? অ্যাঙ্গেল ভালো করে দেখে নাও, অ্যাঙ্গেল ডিএবি আর অ্যাঙ্গেল এবিসি এই দুটো কোণের যোগফল কত হচ্ছে 180 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল ডিএবি কত হবে, ডিএবি হয়ে যাবে 180 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল এবিসি। অ্যাঙ্গেল এবিসি হচ্ছে 80 ডিগ্রি দেওয়া হয়েছে, তাহলে হয়ে যাচ্ছে 100 ডিগ্রি। পুরো কোণটা 100 ডিগ্রি হয়েছে, আর এই কোণটা আমরা 35 ডিগ্রি পেয়ে গেছি। সুতরাং অ্যাঙ্গেল আমাদের ডিএসসি হয়ে যাবে, তাহলে কত হয়ে যাবে, এই কোণটা কত হয়ে যাবে, অ্যাঙ্গেল ডিএবি থেকে বাদ যাবে কত, সিএবি,
ঠিক আছে, সিএবি বাদ যাবে, তাহলে ডিএবি হচ্ছে আমাদের ডিএবি হচ্ছে 100 ডিগ্রি, আর এখান থেকে হয়েছে 35 ডিগ্রি, তাহলে কত হয়ে যাচ্ছে 65 ডিগ্রি। ঠিক আছে, তাহলে আমরা পেয়ে গেলাম এই কোণটা আমাদের 65 ডিগ্রি, আর এই কোণটা আমাদের পেয়ে গেলাম 35 ডিগ্রি। এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট প্রবলেম ছিল। আমরা কয়েকটা অঙ্ক, 5টা অঙ্ক, খুব ইম্পর্টেন্ট অঙ্ক আপাতত আলোচনা করলাম। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো।